ব্যাংকিং অ্যাপসে ঢুকবেন, দিলাম এই যে মোবাইল রিচার্জ সাকসেসফুল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনার সাথে শেয়ার করব ইবিএল এর নতুন অ্যাপসটা লঞ্চ হয়েছে, এর মাধ্যমে মোবাইল রিচার্জ কিভাবে করবেন। জানি এটা খুবই সহজ, তারপরেও হয়তো অনেকের কাছে যদি জটিল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তার জন্য প্রথমে আপনি ইবিএল এর স্কাই ব্যাংকিং অ্যাপসে ঢুকবেন। ঢোকার পরে লগ ইন অ্যান্ড সাইন আপ এখানে ক্লিক করবেন। আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। তো এই যে প্রথমে দেখতেছেন ইবিএল এর এই যে মোবাইল রিচার্জ, তো এই যে ইবিএল এর মোবাইল রিচার্জে ক্লিক করবেন। তবে এটা কিন্তু এখন ইবিএল এর এই রিচার্জটা খুব সহজ, মানে অনেক দ্রুত করার মতো অনেক আপডেট নিয়ে আসছে। যেমন আমি এই যে প্রথমে এখানে অ্যাকাউন্টে সিলেক্ট করলাম, তারপর আমি এখানে মনে করেন যে ফোন নাম্বার সিলেক্ট করলাম। এই যেখানে ক্লিক করব, আমার মোবাইলের যত কন্ট্যাক্ট লিস্ট আছে সব চলে আসছে। তো আমি এখান থেকে কন্ট্যাক্ট লিস্টটা সিলেক্ট করে দিতেছি। তো আমি এই যে কন্ট্যাক্ট লিস্টের থেকে আমি এই নাম্বারটা সিলেক্ট করলাম। তারপর এই যে নিচে অ্যামাউন্ট দেখতেছেন, মানে এই যে আপনি অ্যামাউন্টে সিলেক্ট ক্লিক করলেন, তারপর আপনি এই যে নেক্সটে ক্লিক করবেন। এখন দেখেন এই যে এখানে বায়োমেট্রিক এখানে অপশন আছে, এটা ফিঙ্গারপ্রিন্ট, মানে এটার মাধ্যমে করা যায়, ইমেলের মাধ্যমেও করা যায় এবং SMS এর মাধ্যমে ওটিপি নিয়েও করা যায়। তো বায়োমেট্রিক এটা আমার কাছে খুব ইজি মনে হয়, ইজি কাজ সবচেয়ে। এই যে আপনি বায়োমেট্রিক সিলেক্ট করবেন, তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। মানে ইবিএল এর এই আপডেটটা অনেক সহজ, আপনাকে যে কোনো কাজ করার জন্য অনেকটাই সহজ করে দিয়েছে। এই যে ফিঙ্গারপ্রিন্টের অপশন বেশি উঠছে, আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম। এই যে মোবাইল রিচার্জ সাকসেসফুল, মানে ইবিএল এর এই যে এই আপডেটটায় মানে আপনি কাজ খুব দ্রুত করার মতো সুবিধা এখানে আসছে। মানে আপনাকে ওটিপি ভেরিফাই করতে হয় না, বা আপনার ইমেলে ওটিপি পাঠাইতে হয় না। তো ইবিএলে আসলেই কিছু কিছু আপডেট আসে যা আমাদের কাজকে অনেক সহজ করে দেয়। তো সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।